আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 10 নম্বর অঙ্ক দিয়ে। 10 নম্বর অঙ্কে বলা ছিল এক ব্যক্তি তার আয়ের 5% আয়কর দেন। তিনি 600 টাকা আয়কর দিলে তার মোট আয় কত? তো এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে 5% আয়কর দেন। এই 5%-এর সমান হচ্ছে আমাদের এই 600 টাকা। তাহলে মোট আয় হচ্ছে 100%। এই 100%-এর 5% আয়কর দেন 600 টাকা। তাহলে এখানে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে 5%-এর সমান হচ্ছে 600 টাকা। 100%-এর সমান কত? তাহলে আমরা বলতে পারবো হচ্ছে 5% এর সমান 100 টাকা, 600 টাকা। তাহলে 100% এর সমান আসবে হচ্ছে 600 ভাগ আসবে 5 ইন্টু 100। তো এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে 20, 6 দুগুণে 12 অর্থাৎ 12,000 টাকা। অর্থাৎ মোট আয় হবে হচ্ছে 12,000 টাকা। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 11-তে বলা আছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 13, 14 ও 15 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো 3টে বাহু দেওয়া থাকলে আমাদের অর্ধপরিসীমা দিয়ে করতে হয়। তাহলে 13কে আমরা ধরবো হচ্ছে এ, 14কে ধরবো হচ্ছে বি, 15কে ধরবো হচ্ছে আমরা সি। আর অর্ধপরিসীমা যেটা আছে, অর্ধপরিসীমা ইকুয়ালস আসবে হচ্ছে এস। এটা সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে আসবে হচ্ছে 13 প্লাস 14 প্লাস 15 বাই 2 ইকুয়ালস আসবে হচ্ছে 42 বাই 2 ইকুয়ালস আসবে হচ্ছে 21, অর্থাৎ 21 হচ্ছে অর্ধপরিসীমা। অতএব ক্ষেত্রফলের যে সূত্র আছে, ক্ষেত্রফল সমান সমান এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি হোল রুট। তো এস এর মান হচ্ছে এখানে 21, এটা আসবে 21 মাইনাস 13, এটা আসবে হচ্ছে 21 মাইনাস 14, এটা আসবে হচ্ছে 21 মাইনাস 15 হোল রুট। তাহলে 21 ইন্টু আসবে হচ্ছে 7 ইন্টু 8 হোল রুট। তাহলে এই 21 যেটা আছে সেটাকে লেখা যাবে হচ্ছে 3 ইন্টু 7, 8কে লেখা যাবে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 6কে লেখা যাবে হচ্ছে 3 ইন্টু 2। এইটা করার মূল কারণ হচ্ছে যেহেতু ক্যালকুলেটর ইউজ করা যাচ্ছে না, সেই জন্য আমরা চেষ্টা করছি ক্যালকুলেটর ছাড়া একটা মেথড দিয়ে এটা সলিউশন করার জন্য। তাহলে এটা আসবে হচ্ছে 3 স্কয়ার, 7 7 দুইটা, তাহলে আসবে হচ্ছে 7 স্কয়ার। তারপরে 2 এখানে আছে দুইটা, 2 স্কয়ার, আবার 2 আছে দুইটা, 2 স্কয়ার, এই হোল রুট। এই রুটের সাথে সবগুলি স্কয়ার বাদ দেওয়া যায়। এই রুটের সাথে সবগুলি স্কয়ার যদি আমরা বাদ দেই তাহলে আসবে হচ্ছে 3 ইন্টু 7 ইন্টু 2 ইন্টু 2। এটা করলে পাওয়া যাবে হচ্ছে 84, অর্থাৎ 84 বর্গ মিটার হবে হচ্ছে ক্ষেত্রফল। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 12-তে বলা আছে একটি আয়তাকার বাড়ির পরিসীমা 44 গজ এবং ঘরের দৈর্ঘ্য 36 ফুট, ঘরের প্রস্থ কত? তো এখানে দেখেন দেওয়া আছে হচ্ছে গজ আর এটা দেওয়া আছে হচ্ছে ফুট, সেই ক্ষেত্রে দুইটাকে আমাদের ফুটে নিতে হবে। তাহলে পরিসীমা ইকুয়ালস হচ্ছে 44 গজ ইকুয়ালস আসবে 44 ইন্টু 3 ফুট ইকুয়ালস আসবে হচ্ছে 132 ফুট। আর দেওয়া আছে পরিসীমা সূত্র আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইকুয়ালস হচ্ছে 132, বা দৈর্ঘ্য যোগ প্রস্থ ইকুয়ালস আসবে হচ্ছে 66, বা এখানে প্রস্থ ইকুয়াল 66 মাইনাস দৈর্ঘ্য। তো 66 দৈর্ঘ্য এখানে দেওয়া আছে হচ্ছে 36, বিয়োগ করলে আসবে হচ্ছে 30 ফুট, অর্থাৎ প্রস্থ আসবে হচ্ছে 30 ফুট। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 13-তে বলা আছে এক্স কিউব মাইনাস 8 এর উৎপাদক কোনটি? এইটা আসবে হচ্ছে এক্স কিউব মাইনাস 8কে লেখা যাবে হচ্ছে 2 কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে এক্স মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। তাহলে এটি হবে হচ্ছে নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ। এটি প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 13-তে বলা আছে একটি স্কুলে ড্রিল করার সময় 8, 10 এবং 15 সারিতে সাজানো হয়। ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে? তো এইটা আমরা লসাগু করব, সেটা হচ্ছে 8, 10, 15।
তো প্রথমে যদি আমরা 2 দিয়ে করি তাহলে আসবে হচ্ছে 4 5 15। তারপর যদি আমরা 5 দিয়ে করি তাহলে 4 1 3। তাহলে আসবে হচ্ছে 2 গুণ 5 গুণ 4 গুণ 3। তাহলে যে 5 দোকানে 10, 4 10 40, 3 4 12 অর্থাৎ 120 জন। অর্থাৎ 120 জন ন্যূনতম ছাত্র হলে 8 10 এবং 15 সারিতে সাজানো যাবে। 120 জন হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।